ভয় নাই, ওরে ভয় নাই, শেষে প্রাণ করিবে দান, ভয় নাই, তার ভয় নাই। রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্র টানা 1,000 হাসপাতালে পরিণতকরণের লক্ষ্যে আজকের এই মানববন্ধনের সকল শ্রেণী পেশার সকল ছাত্র জনতার থেকে শুরু করে অত্র ইন্ডিয়ানের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অত্র ইন্ডিয়ানের সুযোগ্য চেয়ারম্যান, মেম্বারবৃন্দ সহ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী গ্রামবাসী, আপনারা জানেন 1965 সালে রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্যনীতি প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আর দুঃখের জন্য বলতে হয় এটি কিছুদিন স্বাস্থ্য সেবা দেওয়ার পর একরকম যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি এখানে স্বাস্থ্য সেবার নামে এখানে দেশের পরিরাজ্য চলছে। আমরা জেলা একটি মায়ের শহর, জেলা একটি মায়ের জেলা। আমরা যদি পার্শ্ববর্তী জেলার দিকে তাকাই, আমরা যদি বগুড়ার দিকে তাকাই, আমরা কি দেখতে পাই? আমরা মেডিকেল কলেজ দেখতে পাই, আমরা ক্যান্টনমেন্ট দেখতে পাই। আমরা যদি পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার দিকে তাকাই, আমরা দেখতে পাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সেখানে জায়গা রয়েছে, সেখানে আমাদের রেলের ফ্যাক্টরি রয়েছে। আমরা যদি কুড়িগ্রামের দিকে তাকাই, আমরা দেখতে পাই সেখানে কৃষি ডিপ্লোমা এবং বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের জেলা রংপুরের দিকে তাকাই, সেখানে বিশ্ববিদ্যালয় রয়েছে, নদিয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে। কিন্তু আমার কেন মনে করা হয় আমরা কেন্দ্রের জেলার মানুষ বাংলাদেশের ভৌগোলিক জায়গা থেকে আমরা মনে হয় বিচ্ছিন্ন হয়েছে। আমার প্রশ্ন জাতির কাছে, আমরা বাংলাদেশের একটি অংশ, এই কেন্দ্র জেলা বাংলাদেশের ভূমির একটি অংশ, কিন্তু আমরা আজকে কেমন প্রশ্নের শিকার হচ্ছে। আমরা যদি তাদের প্রশ্ন রাখতে চাই, তারা বিজয় করতে রয়েছেন, ইংলিশ ভাষায় করতে রয়েছেন। স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের আজকের মানববন্ধনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ইংলিশ মিডিয়াম আমরা আহ্বান করব, আমাদের সম্মান শিকার হবে। আজকে রামচন্দ্রপুরে একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে পর্যাপ্ত জায়গা রয়েছে। আজকে আমরা যদি এখানে একটি মেডিকেল করে 1,000 মেডিকেল কলেজ করতে পারি, আমাদের পার্শ্ববর্তী অযোধ্যা জেলা এবং জেলা এখান থেকে কিন্তু স্বাস্থ্য সেবা পাবে। আপনারা জানেন বাংলাদেশের বর্তমানে স্বাস্থ্য সেবা এবং শিক্ষা খাতে এক চরম বৈষম্যের শিকার হচ্ছে। এই জায়গা থেকে আমি আহ্বান করব, আগামী দিনে আমরা রামচন্দ্রপুরবাসী সহ গাইবান্ধা জেলার সকল নেতৃবৃন্দ গ্রহণ করে আগামী দিনে গাইবান্ধা জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করার জন্য আগে হাত রেখে কাজের কাজ রেখে আমরা আন্দোলন সংগ্রামে ঘোষণা করছি। এবং আগামী দিনে আমরা যদি আগামী 7 দিনের মধ্যে যদি আমাদের কোন রিপোর্ট চাওয়া না হয়, আমরা তলাশ বাড়িতে অবস্থান ধর্মঘট করব এবং আজকের অনুসন্ধান থেকে ঘোষণা দিচ্ছি। আর আজকে যারা আমাদের উপস্থিত হয়েছেন বন্ধুবৃন্দ, স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের এলাকায় বিশেষ করে সচেতন নাগরিক সহ অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে আমার শান্তিপুর পরিস্থিতি অপরাধ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বৈঠকে শেষ করছি। আমার দেখা হবে, আন্দোলনে দেখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ।